দাঁড়িয়ে আছি একেবারে মৌলালী মোড়ে এবং সেখানে বামপন্থীদের যে শান্তি মিছিল ছিল, যুদ্ধ নয় তারা শান্তি চায়, সেই মিছিলে বিজেপি সজল ঘোষ দেশের পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে তারা আসে এবং যে বামপন্থীদের যা মিছিল তার উপরে কালি ছোটায় এবং তাদেরকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেয়, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আপনারা, শান্তির জন্য যে মিছিল তার জন্য কালি ছোটানো হলো, আপনাদের মধ্যে কি বলবেন? নিন্দা করব, সব দিক থেকে নিন্দা করব। এটা মানুষকে বিভাজন করার চেষ্টা। আমরা যুদ্ধ বন্ধ চাই, আমরা ভাত চাই, যুদ্ধ চাই না। দেশের মানুষের বেকারি, রোজগার নেই, লাখো লাখো কোটি কোটি বেকার বাড়ছে, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটা মজা হচ্ছে? দুটো গরিব দেশ তারা যুদ্ধ করছে, মজা হচ্ছে এটা? কাশ্মীরে যে 25 জন মানুষ মারা গেল, তাদেরকে আগে সরাইনি কেন ভারত সরকার? তারা পাকিস্তানের গোলা খেয়ে মারা যাচ্ছে, এরপরে পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে, এটা কি মজা হচ্ছে? আর ভারতবাসী জানতে চায় কোথায় অনুপ গোস্বামী, কোথায় নরেন্দ্র মোদী, যিনি বলেছিলেন এর আগে কংগ্রেস সরকারের সময় নরেন্দ্র মোদী বলেছিল জঙ্গিরা কি করে ঢুকছে, সরকারকে দায়িত্ব নিতে হবে জঙ্গিদের ঢোকার জন্য। আজকে সেই নরেন্দ্র মোদী জবাব দিক, কোথার থেকে জঙ্গিরা ঢুকছে, জবাব দিক নরেন্দ্র মোদী। পালিয়ে গেলে হবে না। The nation wants to know. The nation wants to know where is Narendra Modi and his comparator forces. Where is Narendra Modi? আজকে আমেরিকার চাপে কেন যুদ্ধ বন্ধ করলো? অতই যদি বাপের ব্যথা হবে তাহলে দেখিয়ে দিত। এই সব বাপের ব্যথা আমরা অনেক দেখেছি সব বাপের ব্যথা, বলে বেঁচে যাবে সব বাপের ব্যথা। আজকে যেভাবে হামলা হয়েছে, এই হামলাটাকে আমরা তীব্র নিন্দা করছি এবং ওদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি করছি, গ্রেপ্তার করতে হবে। আর যুদ্ধবিরতি শান্তি মিছিল এটা ভারতবর্ষ চায়। আজকে শিশু মহিলা সমেত যারা নিহত হয়েছে যুদ্ধে, তাদের কি দোষ? তারা এরকমভাবে আরও মরবে, পাকিস্তানে মরবে। তাহলে আমরা চাই অনাক্রমণ চুক্তি, নো ওয়ার টিটি হোক, এবং সিন্ধু চুক্তি নিয়ে যেটা হয়েছে, ভঙ্গ করা হয়েছে, সেটা মনে করি গঠিত অপরাধ করেছে ভারত সরকার, মোদী সরকার। সিন্ধু চুক্তিতে লেখা ছিল কেউ একতরফাভাবে কোনো চুক্তি ভঙ্গ করতে পারবে না। সিন্ধু জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সর্বনাশ করেছে এবং সাধারণ মহিলারা তারা পর্যন্ত চিৎকার করছে, তারাও বিরোধিতা করছে সিন্ধু জল চুক্তি বাতিলের বিরুদ্ধে। আটকে দেওয়া হচ্ছে, মিছিল এখনো যেতে পারছে না, সে নিয়ে কি বলবেন? আচ্ছা, এরা হচ্ছে RSS গ্যাং। এরা চায় এই যে মোদী সরকার, RSS সরকার, সেটা চালিয়ে যাবে, এই যুদ্ধ চালিয়ে যাবে এবং পাকিস্তান খেলা করে সাধারণ মানুষকে ওরা মারবে, সাধারণ মানুষকে ওরা নিহত করবে। আজকে দিকে দিকে সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে, মেয়েদের উপর আক্রমণ হচ্ছে, কাশ্মীরের উপর আক্রমণ হচ্ছে এবং সব বলা হচ্ছে পাকিস্তান মুসলিম টেরোরিস্ট সব এক। আমরা বলি না, যারা টেরোরিস্ট তাদের শাস্তি দিক। কেন শাস্তি দিল না তার জবাব দিতে হবে মোদী অমিত শাহকে, যে কেন 7 দিন ধরে ওখানে সিকিউরিটি ছিল না, সেই জবাব দিতে হবে। এবং সেই জন্য আজকে এই গুন্ডারা কেঁপে ভয়ে কাঁপছে, গুন্ডারা ভয়ে কাঁপছে, কারণ ওরা জানে যে যদি যুদ্ধের বিরুদ্ধে মানুষ এক হয় তাহলে ওদের আসল ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। ব্যবসা হচ্ছে আমেরিকার সঙ্গে, ব্যবসা হচ্ছে ইসরায়েলের সঙ্গে। আপনাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে, শান্তি চাইছেন বলে। দেশদ্রোহী আমরা নই, দেশদ্রোহী হচ্ছে ওরা। ওদের জন্যই আমরা দেশদ্রোহী। ওদের কাছে সাভারকার যেরকম ছিল দেশপ্রেমিক, যেমন উল্লাসকর দত্ত ওদের কাছে ছিল দেশদ্রোহী, ওদের কাছে যেরকম উল্লাসকর দত্তের মতন মানুষরা যেমন ছিল দেশদ্রোহী, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ ছিল দেশদ্রোহী, আমরাও সেরকম দেশদ্রোহী। আমরা প্রীতিলতার দেশের মেয়ে, আমরা মাতঙ্গিনীর দেশের মেয়ে। হ্যাঁ, আমরা দেশদ্রোহী। এই সমস্ত সাভারকারদের এই মার্কিনী সেদিনকে তারা ওই ব্রিটিশের দালালি করেছিল, আজকের মার্কিনী দালালি করছে। তাই জন্য আজকের আমাদের তারা দেশদ্রোহী বলছে। চেষ্টা করুক পুলিশ, বেয়োনেট, মোবিল ছুটে সারা গায়ে মুখে মেখে ভেতরে ঢুকে কি অবস্থা মেয়েটির। এটা একটা কোনো আন্দোলন, মোবিল সারা গায়ে চোখ জ্বালা করছে।
দেখতে পাচ্ছেন টানতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, নাগরিক সমাজ যারা মিছিল করছিল তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই চিত্র সরাসরি। এই যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে মিছিল করার জন্য পুলিশ আজকে নির্লজ্জভাবে অ্যারেস্ট করছে আমাদের। দেখুন সকলকে অ্যারেস্ট করছে। সেই চিত্র দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যারা শান্তির পক্ষে মিছিল করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কলকাতা পুলিশ অ্যারেস্ট করছে। এই পুলিশ কেন করবে? গণতান্ত্রিক আন্দোলনের ওপর রাজ্য সরকারের পুলিশের এই আক্রমণ আমরা মানব না, কিছুতেই মানব না। আপনারা দেখবেন গোটা দেশব্যাপী এর বিরুদ্ধে নিন্দা হবে, কারণ সারা দেশের মানুষ যুদ্ধ চায় না, তারা কাঁদছে। এটা কি একদম নিকৃষ্ট হয়ে গেছে, কি করছেন আপনারা? কেন বলুন? আজকে জনগণ যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে তাদের তুলছে এইভাবে, তাদের বলছে পারমিশন নেই। এই রাষ্ট্রের দালাল এই পুলিশ, এরা আমাদের সাথীদের তুলে নিয়েছে। এরা এতটাই ব্রুটাল, এরা এই যুদ্ধকে সার্ভ করছে এইভাবে। ভারতবর্ষর জনগণের যে দাবি সেইগুলোকে না মিটিয়ে সেই চিত্র দেশের পতাকায় যারা পোড়া মোবিল ছুঁড়ে মারে তারা কখনো দেশপ্রেমী নয়। দেশের পতাকায় পোড়া মোবিল ছুঁড়েছে বৃদ্ধ বৃদ্ধ করছে, শান্তি মিছিলে পুলিশ আক্রমণ করছে। আপনারা দেখে নিন আসল কাজ। যারা পোড়া মোবিলে যারা পোড়া মোবিল ছুঁড়ে মারছে তাদের পুলিশ কিচ্ছু করছে না। বিজেপিকে কিছু বললে না, কারণ বিজেপি দালাল, তাই বললো না। যারা শান্তির জন্য মিছিল করছে তাদের গায়ে হাত তুলছে, জামা ছেড়ে দিয়েছে। আর যারা এখানে ভারতের পতাকায় পোড়া মোবাইল ছুটছে তাদেরকে কিছু বলার নেই। তাদের উপর আগে বিজেপি আক্রমণ করলো, তাদেরকে না আটকে আমাদেরকে মিছিল করতে দিচ্ছে না। এটা কোনো জানা নেই, হঠাৎ করে যেই বিজেপি বৃদ্ধদের গায়ে পোড়া মোবিল ছুড়লো, দেশের পতাকায় পোড়া মোবিল ছুড়লো, তাকে পুলিশের উর্দি কিচ্ছু বললো না। আর সেই উর্দি আমাদেরকে অ্যারেস্ট করছে যারা শান্তিপূর্ণ মিছিল করছে, যারা কাউকে আক্রমণ করছে না। ভারতবর্ষে গণতন্ত্র নেই। এটা ধর্ম নিরপেক্ষ দেশের নমুনা। আজকে